যদি একদিনে পৃথিবীর সব পিঁপড়ে হঠাৎ গায়েব হয়ে যায় তাহলে কি হবে? প্রথমে মনে হতে পারে এটা ভালোই তো, রান্নাঘরে আর পিঁপড়ের লাইন থাকবে না, মিষ্টি রেখে দিলেও আর কেউ এসে দখল করে নিবে না। কিন্তু বাস্তবে বিষয়টা অনেক ভয়ঙ্কর। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী পৃথিবীতে প্রায় 20 কোয়াড্রিলিয়ন পিঁপড়ে আছে। মানে পৃথিবীর সব মানুষের মোট ওজনের কাছাকাছি ওজনই এই ছোট ছোট পোকাগুলো। পিঁপড়ে মাটির নিচে অসংখ্য সুড়ঙ্গ বানায়। এর ফলে মাটির ভেতরে বাতাস আর জল ঢুকতে পারে, গাছের শিকড় শক্ত হয় এবং ফসল ভালো জন্মায়। যদি পিঁপড়ে হঠাৎ হারিয়ে যায়, ধীরে ধীরে মাটি শক্ত হয়ে যাবে, ফসল উৎপাদন কমতে শুরু করবে, অর্থাৎ কৃষি ব্যবস্থার উপর বড় প্রভাব পড়বে। এছাড়া পিঁপড়েই হলো পৃথিবীর প্রাকৃতিক ক্লিনার। মরা পোকা, ছোট প্রাণী এবং খাবারের টুকরো সব পরিষ্কার করে ফেলে। যদি পিঁপড়ে না থাকে, এইসব মৃত জিনিস জমতে থাকবে, ফলে ব্যাকটেরিয়া ও রোগ আরো দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এখানেই শেষ নয়, অনেক পাখি, ব্যাঙ, টিকটিকি এবং ছোট স্তন্যপায়ী প্রাণীর প্রধান খাবারই হলো পিঁপড়ে। যদি পিঁপড়ে হারিয়ে যায়, এই প্রাণীগুলোর সংখ্যাও কমতে শুরু করবে, ফলে ধীরে ধীরে পুরো খাদ্যচক্রে সমস্যা তৈরি হবে। আর একটা অবাক ব্যাপার হলো, অনেক গাছ তাদের বীজ ছড়ানোর জন্য পিঁপড়ের উপর নির্ভর করে। পিঁপড়ে বীজগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, ফলে নতুন গাছ জন্মায়। যদি পিঁপড়ে না থাকে, তাহলে অনেক গাছ ধীরে ধীরে কমে যেতে পারে। আর গাছ কমে গেলে তার প্রভাব পড়বে প্রাণী, বাতাস এবং পুরো পরিবেশের উপর। মানে একটা ছোট পোকা হারালেই ধীরে ধীরে ভেঙে পড়বে পুরো ইকোসিস্টেম। তাহলে বলো, যাকে আমরা ছোট আর বিরক্তকর মনে করি, সেই পিঁপড়ে কি সত্যি অপ্রয়োজনীয়?